প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হাসিনার প্রত্যর্পণ চিঠির জবাব কে দেবে নয়াদিল্লি, এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিকে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে চিঠি পাওয়ার পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন যে এই মুহূর্তে কিচ্ছু বলার নেই। কিন্তু এখন প্রশ্ন আসছে যে এই চিঠির জবাব কে দেবে কিনা। আসলে এটি ধারণা করে বলা যায় যে শেখ হাসিনাকে ফেরত তো পাঠাবেই না, এবং চিঠিরও জবাব দেবে কিনা সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঠানো কূটনৈতিক বার্তার আইনি বৈধতা কতটুকু সেটি খতিয়ে দেখবে নয়াদিল্লি। কেন খতিয়ে দেখবে? কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ফলে বাংলাদেশের কূটনৈতিক বার্তার নোট ভার্বাল উত্তর অবশ্যই দেওয়া হবে যথাসময়ে, কিন্তু তার জন্য কোনো তাড়া অনুভব করছে না নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লেগে যেতে পারে। নয়াদিল্লির একাংশের খবর যে বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরেও, দুদেশের মধ্যে আলাপ আলোচনার পরেও এ ধরনের একটি চিঠি দেওয়া নয়াদিল্লি এটিকে কোনোভাবেই ভালোভাবে দেখছে না। বিদেশ মন্ত্রকের এক কর্তার কথায় এমন বক্তব্য এসছে যে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি থাকুক বা না থাকুক, রাজনৈতিক কারণে আশ্রয় নেওয়া কোনো নেতা বা নেত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ফেরত পাঠাতে কোনো দেশ বাধ্য কিনা তার আইনি দিক দেখা হবে। ভারতের তরফে অন্তত 50টি প্রত্যর্পণের আবেদন পড়ে রয়েছে ওয়াশিংটনে। গোটা বিশ্বে ধরলে প্রায় সংখ্যা 100-র বেশি। পাশাপাশি কূটনৈতিক সূত্রে একথাও বলা হয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে তার জীবননাশের সম্ভাবনার আশঙ্কা সত্ত্বেও ফেরত পাঠিয়ে দেয়, তাহলে দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তি হিসেবে তার কূটনৈতিক অবস্থান অনেকটাই লঘু হয়ে যাবে ভুটান, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশের কাছে। নয়াদিল্লি মনে করছে যে বাংলাদেশের বর্তমান সংকটজনক পরিস্থিতি থেকে নজর ঘোরাতে এবং দেশের ভারত বিরোধিতার পালে বাতাস লাগাতেই এই নোট ভার্বাল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রধান শিল্পক্ষেত্র বস্ত্র কারখানাগুলো থেকে হাজার হাজার শ্রমিক ছাঁটাই চলছে। বিদেশে রপ্তানি কমেছে প্রায় 4%। দেশের বৈদেশিক মুদ্রায় টান পড়ছে, বাজারে আগুন। সব মিলিয়ে কোণঠাসা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থেই আওয়ামী লীগ বিরোধী জাতীয়তাবাদের তাস খেলছে। অন্তর্বর্তী সরকার গত 4 মাসে এমন কিছু দিতে পারেনি যাতে বাংলাদেশের মানুষের স্বস্তি মেলে। বিগত 4 মাস, প্রায় 5 মাস হতে চলেছে, 4.5 মাস, তো 5ম মাসে এসে আমরা অবস্থান করছি। এই 5ম মাসে এসে যদি আপনি একজন নির্মোহ বিশ্লেষক, নির্মোহ মানুষ আপনি চিন্তা করেন, তাহলে আপনি এক বাক্যে বলবেন যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আপনি ভালো ছিলেন। আমি যদি ধর্মের কথা বলি, যেহেতু বাংলাদেশে 92% মুসলিম, আপনি যদি ইমানের কথা বলেন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি সত্যবাদী হন, আপনি এক বাক্যে বলবেন যে আপনি 5 মাস 6 মাস আগে ভালো ছিলেন, এখন আপনি ভালো নেই। কোন দিক দিয়ে ভালো নেই? এগুলো বিভিন্ন আলোচনায় বলতে বলতে তিক্ত হয়ে যাচ্ছি, তবু দেশের পরিস্থিতি ভালো হচ্ছে না। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, জানমালের নিরাপত্তা, প্রতিদিন কোথাও না কোথাও অঘটন ঘটছে, শত শত অঘটন ঘটছে সারা দেশে প্রতিদিন। এখন যদি চিন্তায় হয় 10,000, আওয়ামী লীগের আমলে হতো 2,000
বা আরও কম। এখন যদি খুনোখুনি হয় সারা দেশে 100, আওয়ামী লীগের আমলে হয়তো 10টা হতো। আপনি চিন্তা করুন, এই যে এখন ভরা মৌসুম, চালের ভরা মৌসুম, চালের বাজার কমেছে। এখন পেঁয়াজের ভরা মৌসুম, পেঁয়াজের বাজার কমেছে। আলুর ভরা মৌসুম, আলুর বাজার কমেছে। এবং শীতের সবজির বাজার কমেছে। আমি কত কি নিয়ে বলবো, কত অব্যবস্থাপনা নিয়ে বলবো। এই যে এই সরকারকে দুর্বল, একটি দুর্বল সরকার, এটি সবাই বলতে বাধ্য হবেন। দুর্বল সরকারকে পেয়ে ব্যবসায়ীরাও ব্যবসা করছেন না অনেকে, আবার যারা করছেন তারা প্রতিনিয়ত সুযোগ নেবার চেষ্টা করছেন। যদিও এটি অপ্রাসঙ্গিক, তারপরও বলি যে এই যে সয়াবিন তেলের দাম কদিন আগে লিটারে বোতলজাত সয়াবিন তেলে 8 টাকা বাড়ানো হলো, খোলা সয়াবিন তেলে 8 টাকা বাড়ানো হলো। সয়াবিন তেল আমদানিকারকরা আবারও দাম বাড়ানোর পায়তারা করছেন। এখন আপনি বাজারে বাড়ানোর পরেও সাময়িক 2-1 দিন তেলের সরবরাহ বেড়েছিল, ঠিক ছিল, কিন্তু এখন আবারও সেই নাটক শুরু হয়েছে। অর্থাৎ সরকারকে জিম্মি করে আরও দাম বাড়াতে চায়। আগামী রোজা আসতে আসতে এটি 200 টাকা ক্রস করতে পারে কিংবা 250 টাকার কাছাকাছি চলে যাবে কিনা সেটি বলা যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক কিছু হাইড করা হচ্ছে। এই মুহূর্তে কি পর্যাপ্ত সয়াবিনের আমদানি আছে? বাজারে আবার দাম বাড়ানোর পরে নেই কেন? নাকি আবার দ্বিতীয় ধাপে এই সরকারের হাত দিয়ে দাম বাড়ানোর পায়তারা চলছে? ঠিক এমনিভাবে আমি একটি খাতের উদাহরণ দিলাম, এমনিভাবে আরও নানা খাত নিয়ে এ ধরনের লঙ্কাকাণ্ড চলছে। এই লঙ্কাকাণ্ড যখন বাংলাদেশের মানুষ, সুবিবেচক মানুষ, সাধারণ মানুষ, নিরপেক্ষ মানুষ বুঝতে পারছে, তখন সেই মানুষগুলোর দৃষ্টি ফেরাতে নানা ধরনের কর্মযজ্ঞ চালিয়ে যাওয়া হচ্ছে। এই সরকার শুরুতে এসে কি বলেছিল শেখ হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে বা ফিরিয়ে আনার ব্যাপারে? প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই বলেছিলেন যে তার বিচার হলে বিচারের পরে আমরা ফিরে আনব। কিংবা ভারতকে, যেহেতু তারা বলছে হ্যাঁ ভারতের সঙ্গে বন্দি বিনিময়ে চুক্তি আছে, কিন্তু শেখ হাসিনাকে চোর বদমাইশের জন্য চুক্তি আছে। তো সেই জায়গা থেকে তারা যদি মনে করতো যে হ্যাঁ শেখ হাসিনা বন্দি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ফেরাতে হবে, তাহলে এসে তো সাথে সাথে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, জারি হওয়ার সাথে সাথে ভারতকে চিঠি দিতে পারতো। চিঠি দেয়নি। কি করেছে? ইন্টারপোলকে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের পুলিশকে চিঠি দিয়েছে। সেই চিঠি তারা পুলিশ আবার ইন্টারপোলকে চিঠি দিয়েছে। অর্থাৎ এটি হচ্ছে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো অবস্থা। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে ভারত কি প্রত্যার্পণের ব্যাপারে কোনো জবাব সহসা দেবে? এক কথাই বলবো যে দেবে না, এবং এটি কখনো নাও দিতে পারে। কারণ অন্তর্বর্তী সরকার, একটা দেশের নির্বাচিত সরকারকে এটি এই ধরনের চিঠি দিতে পারে কিনা, এটি আইনি ভিত্তি অবশ্যই খতিয়ে দেখবে, নয়াদিল্লি সেটি খতিয়ে দেখবে তারপরে। এবং এটি কতদিন পরে চিঠিটি দেবে এত তাড়া নেই, তারা কিন্তু এটিও বলছেন। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরানো তো দূর কি বাত, এবং এই চিঠির একটা জবাব পাওয়াও কিন্তু দূর কি বাত। এটি নিশ্চিত করেই কথাবার্তা হাবভাবে সেটাই বোঝা যাচ্ছে। কাজেই বাংলাদেশ সরকার আশা করছে শেখ হাসিনাকে ফেরাবে। ফেরা আশাটা কিন্তু আশার ব্যাপারে সরকারের আত্মবিশ্বাসও নেই, আত্মবিশ্বাসের ঘাটতি। ওই বিষয়গুলোকে থেকে দৃষ্টি ফেরাতে এক শ্রেণীর ভারত বিরোধীর পালে বাতাস দিতে চাইছে, কিংবা জনগণকে ভিন্ন খাতে দৃষ্টিটা নিয়ে যেতে এসব নাটক করছে। এছাড়া অন্য কিছুই নয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।